ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজকে 10 এপ্রিল 2026 সাল। আজকের প্রাতঃ মুরলি বাবা আমাদের ভারতবর্ষের পবিত্রতার কথা বলেছেন মহারথী হওয়ার রহস্য। অনেক অনুপ্রেরণামূলক আমাদের পবিত্র করার জন্য অনেক জ্ঞান, গুণ ও শক্তি প্রেরণা দিয়েছেন। জ্ঞান, যোগ ও পবিত্রতা এই তিনটের ত্রিশক্তির একটা মিলন। কিভাবে ভগবান আমাদেরকে এই তিনটে শক্তি অর্জনের পথ বলে দিচ্ছেন, কি করলে আমরা এই তিনটে শক্তি অর্জন করতে পারবো। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শক্তিশালী মুরলি আজকে আপনারা শুনতে থাকুন। মহারথী কাকে বলে? মহারথী সেই যে কখনো মায়ার প্রভাবে পরাধীন হয় না, বরং নিজের মন, বুদ্ধি ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখে। তাকেই মহারথী বলা হয়। কি বুঝলেন? যে ব্যক্তি তার বিকার, রাগ, লোভ, অহংকার, সন্দেহ এবং ঈর্ষার প্রভাবে আসে না, কঠিন পরিস্থিতিতেও স্থির থাকে, নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে, সর্বদা আত্মস্মৃতি ও ঈশ্বরের স্মরণে থাকে, সেই তো প্রকৃত মহারথী। তাই বাবা বলছেন তোমাকে মহারথী হতে গেলে কি করতে হবে। স্লোগানে আমাদেরকে মহারথী হওয়ার মন্ত্র দিয়েছেন। মায়াকে জিতলেই মহারথী হওয়া যায়। যে নিজেকে জয় করে সেই তো সত্যিকারের বিজয়ী। পরিস্থিতি নয়, নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো মহারথীর শক্তি। মনের উপর বিজয় হলো সর্বোচ্চ বিজয়। তাই তো শ্রীকৃষ্ণ আমাদেরকে তার ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যে মহামন্ত্রগুলো দিয়েছেন, যে কত রথী যারা এই জ্ঞানটাই জানে না, তাদের পতন হয়েছে। হে অর্জুন, তুমি যদি মহারথী হতে চাও, তুমি আগে মায়াকে চেনো। মায়াকে যদি তুমি চিনতে না পারো, তাহলে তুমি কখনোই মহান রথী হতে পারবে না। এছাড়াও মহারথী হওয়ার অনেক রহস্য আছে, তা আমরা খুঁজে খুঁজে বের করেছি। কি কি আছে? সর্বদা নিজেকে আত্মা মনে রাখা, একমাত্র শিব বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা, সন্দেহমুক্ত বুদ্ধি ধারণ করা, প্রতিটি কাজ যোগযুক্ত হয়ে করা, পরিস্থিতিতে বিচলিত না হওয়া, কমে সন্তুষ্ট থাকার অভ্যাস করা, সর্বদা সন্তুষ্ট, ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখা, সময়কে মূল্য দিয়ে ব্যবহার করা, অলসতা পরিহার করা, মনকে শুদ্ধ ও পবিত্র রাখা, অন্যের দোষ না দেখা, গুণ গ্রহণ করা, নীরবতা ও অন্তর্মুখী ভাব বজায় রাখা, ক্রোধের পরিবর্তে শান্তি ধারণ করা, লোভ ত্যাগ করে সন্তুষ্টি থাকা, প্রতিটি পরিস্থিতিকে ড্রামা হিসেবে দেখা, হার জিত তো থাকবে, হার জিতের চিন্তা না করে শুধু কর্ম করা, নিজেকে সর্বদা ছাত্র মনে রাখা, ঈশ্বরের ছত্র ছায়ায় নিজেকে রাখা, ঈশ্বরীয় সেবায় নিজেকে নিয়োজিত রাখা, সৎসঙ্গ ও সৎ চিন্তায় থাকা, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা, আত্মবিশ্বাস ও স্থিরতা বজায় রাখা, নিয়মিত সচিন্তন সেলফ চেকিং করা, কথা, মন ও কর্মে তিনটিতে যেন সামঞ্জস্য থাকে, মায়ার পরীক্ষাকে ভয় না পাওয়া, সহজ ও সরল জীবনযাপন করা, ক্ষমাশীল ও সহনশীল হওয়া, নিজের দুর্বলতা চিনে তা পরিবর্তন করা, আর সর্বদা খুশি ও হালকা থাকা। এই সমস্ত কিছু যদি আমরা একজনের মধ্যে দেখতে পাই, তাহলে আমরা তাকে কি বলবো?
মহারথী বলা হবে। জ্ঞান সূর্যের উদয় ও আত্মার উত্থান। আপনারা পাশে অষ্ট চিরঞ্জীবী আত্মার পরিচয় জানেন, যারা অমর হয়ে আছে, যার মধ্যে আছে হনুমান, পরশুরাম, ব্যাসদেব, অশ্বত্থামা, মহাবলী, ভীষ্ম, কৃপাচার্য আর মার্কণ্ডেয়। এনারা এমন মহারথী ছিলেন যাদের মৃত্যুই হয়নি, এইরকম শাস্ত্রে বলা হয়। কেন না এদের সবার ভেতরে জ্ঞানের প্রকাশ আছে। সবাই সূর্য তো আমরা দেখি চারদিক আলোকিত করে, জ্ঞান এমন এক প্রকাশ যেটা পরম আলো চারদিকে ছড়িয়ে পড়ে, যিনি আত্মার অজ্ঞতার অন্ধকার দূর করে আত্মাকে সত্য পথে নিয়ে যায়। আত্মা মানে শরীর, অর্থাৎ ওই ব্যক্তিকে। অজ্ঞানতা সমান অন্ধকার, জ্ঞান মানে আলো। যেমন সূর্য উঠলে রাতের অন্ধকার দূর হয়, তেমনি জ্ঞান সূর্যের উদয় হলে জীবনে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। জ্ঞান সূর্যের কাজ হলো কি জানেন? আত্মাকে তার সত্য পরিচয় জানানো, মায়ার বন্ধন থেকে মুক্ত করা, জীবনে শান্তি, সুখ, পবিত্রতা আনা, সঠিক পথ, ধর্মের পথ দেখানো, ধারণ করতে হবে কিভাবে সেটা বোঝায়। জ্ঞান সূর্য উদিত হলে আত্মার জীবন আলোকিত হয়ে ওঠে। আত্মার উত্থানের প্রধান উপায় কি কি আছে? প্রথম হচ্ছে আত্মস্মৃতি, সেলফ অ্যাওয়ারনেস। শরীর না আত্মা, এই নিয়েই তো আমাদের ভেতরে দ্বন্দ্ব থাকে। তার জন্য বাবা বলছেন আত্মস্মৃতি জাগ্রত করো, ঈশ্বরকে স্মরণ করো। ঈশ্বরের স্মরণে আত্মার শক্তি বৃদ্ধি পায়, পবিত্র হয়। জ্ঞান ধারণ করো, কি কি সত্য জ্ঞান আছে সেই সত্য জ্ঞানের গুলোকে তুমি সংগ্রহ করো, তবেই দেখবে তোমার অজ্ঞানতা ধীরে ধীরে দূর হচ্ছে। অনাসক্তি, বৈরাগ্য তৈরি করো। কোনো বস্তু, সম্পর্ক, আরামদায়ক কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি নেই, এতে মন হালকা হয়, স্বাধীন হয়। পবিত্রতা ও গুণ ধারণ, শান্তি, প্রেম, নম্রতা, সহনশীলতা জীবনে খুব গুরুত্বপূর্ণ। এগুলো যার কাছে থাকে সেই আত্মা উঁচুতে অবস্থান করে, অর্থাৎ মহারথী হয়। মায়ার প্রভাব সব সময় আমাদেরকে হারিয়ে দেয়, তাই মায়ার উপরে আমাদেরকে বিজয় প্রাপ্ত করতে হয়, ভেতরে শক্তি বাড়াতে হয়। বাপ দাদাকে সাথী করা, প্রতিটি কাজে আমরা যদি একটা সাথী পাই তাহলে মনে হয় না কাজটা খুব সহজ হয়ে যায়, এতে ডবল শক্তিও পাওয়া যায়। তাই বাবা বলছেন বাপ দাদাকে সাথী করো। জ্ঞান, যোগ ও পবিত্রতার ত্রিশক্তি, তিনটে শক্তি আজকে বলেছেন বাবা। আত্মার উন্নতি ও পরিপূর্ণতার মূল ভিত্তি হলো জ্ঞান, যোগ, পবিত্রতার শক্তি। তাহলে এই জ্ঞান, যোগ, পবিত্রতা কিভাবে আসবে? আগে জ্ঞান কি জেনে নিই। সত্যকে জানাই হলো জ্ঞান। আমি কে, ঈশ্বর কি, জীবনের কি উদ্দেশ্য, জীবন কেন পরিবর্তন হয়, আজকেই বা কেন এত সমস্যা। আর যোগ কি? ঈশ্বরের সাথে নিজের মানসিক সংযোগ, বাবার সাথে, বাবার জ্ঞানের সাথে, বাবার গুণের সাথে নিজেকে জড়িয়ে ফেলা। এতে মনে একাগ্রতা আসে, আত্মার শক্তি বৃদ্ধি পায়। আর পবিত্রতা, চিন্তা করা, কথা বলা, কাজে শুদ্ধতা থাকবে, বিকারমুক্ত জীবন হবে, চরিত্র নির্মল হবে। এতে আত্মা হালকা হয়, শক্তিশালী হয়। ত্রিশক্তির সম্পর্ক কি জানেন কি? জ্ঞান পথ দেখায়, যোগ শক্তি দেয়, পবিত্রতা উচ্চ অবস্থায় স্থির রাখে। তাই তিনটি একসাথে থাকলে সম্পূর্ণ উন্নতি কিন্তু সম্ভব। এই ত্রিশক্তির একটা ছক আপনাকে দেখাই, এটা পারলে আপনি স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে রাখতে পারেন। ত্রিশক্তি, জ্ঞান, যোগ, পবিত্রতা। জ্ঞান মানে কি? সহজে আমি আত্মা, ঈশ্বরের পরিচয়, জীবনের লক্ষ্য। জ্ঞানের সঠিক পরিভাষা কি, যেটা আমাদেরকে দিশা দেয়। আর যোগ, যেখানে স্মরণ করা,
ঈশ্বরের স্মরণ, মনকে একাগ্র করা, একের জ্ঞানে, একের প্রেমে আমাদেরকে নিয়ে যাওয়া, অন্তরের সংযোগ ঘটানো, তাতে আমাদের মনের বল বাড়ে, আত্মার শক্তি বাড়ে। পবিত্রতা, পিওরিটি, চিন্তায় শুদ্ধতা, কথায় মধুরতা, কর্মে পবিত্রতা, সব স্থানে আমাদের এমনকি খাওয়া দাওয়া, পোশাক আশাক সবেই পবিত্রতা থাকবে, তাতেই স্থিরতা আসবে। ফল কি পাবেন? এতে আত্মার উত্থান হবে উপরের দিকে, আমরা সত্য যুগে সহজেই যেতে পারবো, মায়ার উপর বিজয় প্রাপ্ত করতে পারবো, সুখ শান্তি শক্তি তিনটেই ধারণ করতে পারবো। ত্রিদেব ও ত্রিশক্তি। ত্রিদেবের নাম তো আমরা সবাই জানি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই তিনজনকে গড বলা হয়, জেনারেটর, অপারেটর আর ডেস্ট্রয়ার। তাহলে এই তিনজনের সাথে ত্রিশক্তির কি কোনো মিল আছে? অবশ্যই আছে। এই তিনজনের সমন্বয়ে আমাদের ত্রিশক্তির সৃষ্টি হয়। ত্রিশক্তি: ব্রহ্মা সৃষ্টি, ক্রিয়েশন, বিষ্ণু পালন, যেটাকে অপারেটর বলা হয়, শিব রূপান্তর, কল্যাণ, ট্রান্সফরমেশন, যাকে ডেস্ট্রয়ার বলা হয়। আর ত্রিশক্তি কি কি? জ্ঞান, সঠিক পথ, সত্য বোধ, যোগ, ঈশ্বরের সাথে সংযোগ, শক্তি আহরণ, আর পবিত্রতা, নির্মলতা ও উচ্চ অবস্থা। এই তিনজনের সাথে কি সম্পর্ক? ত্রিদেব হলেন কর্মের প্রতীক, ত্রিজ্ঞান হলো কর্ম সম্পন্ন করার শক্তি। তাহলে আমরা যে ত্রিদেবকে পাবো, তার মধ্যে ত্রিশক্তি থাকতে হবে। ব্রহ্মা জ্ঞানের প্রতীক, ব্রহ্মা সৃষ্ট জ্ঞান, অর্থাৎ ব্রহ্মা জ্ঞানের দ্বারা এই আত্মজাগরণ করেছেন, তাই জ্ঞান সৃষ্টির প্রতীক। বিষ্ণু পবিত্রতার প্রতীক, বিষ্ণু পালন ও স্থিতির প্রতীক। পবিত্রতাই জীবনকে আমাদের স্থির এবং সুন্দর রাখে, তাই পবিত্রতা সমান পালন করার শক্তি। শিব যোগের শক্তি, শিব যোগেশ্বর, তিনি রূপান্তর ও কল্যাণের প্রতীক। যোগ আত্মাকে শক্তি দেয়, পরিবর্তন আনে, তাই রূপান্তরের শক্তি। জ্ঞান ছাড়া কোনো কিছুই আপনি সৃষ্টি করতে পারবেন না। পবিত্রতা ছাড়া কোনো বিষয়ে আপনি স্থায়িত্ব আনতে পারবেন না। যোগ ছাড়া কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। তাই ত্রিদেবের কার্য ত্রিশক্তির মাধ্যমে জীবনেই প্রকাশ পায়। তাহলে বুঝতে পারলেন, জ্ঞান, যোগ, পবিত্রতা, এই তিনেই লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। একথা আমি একটু আগেই বোঝালাম। জ্ঞান সৃষ্টি করে সঠিক চিন্তা, যোগ সেই চিন্তাতে শক্তি যোগায়, পবিত্রতা সেই চিন্তাকে স্থায়ী ও সুন্দর করে তোলে। এই তিনটি শক্তির সমন্বয়ে জীবন এবং বিশ্বের সঠিক রূপ গড়ে ওঠে, যাকে আমরা সত্যযুগ বলি। সত্য প্রধান যুগ, যেখানে এই তিন শক্তি নেই, সেই আত্মাগুলো কিন্তু যেতে পারবে না। তাই জ্ঞান পথ দেখাচ্ছে, যোগ শক্তি দিচ্ছে, আর পবিত্রতা পূর্ণতা আনছে। তিন শক্তির মিলনে নতুন বিশ্ব নির্মাণ হয়। তিন শক্তি ছাড়া আর কোনো কিছুই সম্ভব নয়, সৃষ্টি অসম্পূর্ণ থেকে যায়। জ্ঞান দিশা দেয়, যোগ শক্তি দেয়, পবিত্রতা আত্মাকে উঁচুতে স্থির রাখে। তাই ত্রিশক্তি মানে কি? আত্মার পূর্ণ শক্তি। জ্ঞান ছাড়া দিশা নেই, যোগ ছাড়া শক্তি নেই, পবিত্রতা ছাড়া স্থায়িত্ব নেই। এই তিন শক্তি কার চাবিকাঠি? মহারথীর চাবিকাঠি হওয়া উচিত। তাহলে প্রথম যে শুরু করেছিলাম মহারথী, তাহলে মহারথী মানে কি? তিন শক্তির আধার। চলুন, কিভাবে আমরা আমাদের শক্তিগুলো প্রয়োগ করব? মধুরতা হলো ব্রাহ্মণ জীবনের মহানতা। যেখানে মধুরতা আছে, সেখানেই পবিত্রতা আছে। পবিত্রতা বিনা মধুরতা আসতে পারে না। কতটা? যতটা বুদ্ধিতে নেশা থাকবে, ততই কর্মে নম্রতা আর বাণীতে মধুরতা থাকবে। এই রকম নেশাতে থাকলে কখনোই ক্ষতি হবে না।
সিদ্ধিপ্রাপ্তকারী নিজেকে নম্রচিত্ত, নির্মাণ, সকল বিষয়ে নিজেকে নিজেই গুণগ্রাহক আর মধুরতা সম্পূর্ণ বানাবে। তাহলে আপনি তো সিদ্ধিপ্রাপ্ত করতে চান, তাহলে নম্রচিত্ত, নির্মাণ এবং গুণগ্রাহী মধুরতার সাথে জীবনযাপন করুন। ওম শান্তি।